যেখানে আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প তিনি ভাবছে যে ভারতবর্ষের উপরে 50% শুল্ক লাগানোর ভয় দেখিয়ে ভারতবর্ষ এবং রাশিয়ার মধ্যে সম্পর্ক ভেঙে দেওয়া যায় বা ভারতবর্ষকে রাশিয়া থেকে দূর করে দেওয়া যায় বা ভারতবর্ষ রাশিয়া থেকে কোনো রকম তেল কিনবে না এরকম পরিস্থিতি এনে দেওয়া যায়, সেখানে কিন্তু ভারতবর্ষের প্রধানমন্ত্রী কি করছে, এখন বর্তমানে তার যে ক্যাবিনেট মিনিস্টার রয়েছে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত দোভাল স্যার, তিনি এখন বর্তমানে রাশিয়াতে গেছে। তো ভারতবর্ষে এখন পরিস্থিতি হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প কিন্তু বারবার বলছে যে ভারতবর্ষের উপরে 50% শুল্ক লাগানো হবে কিনা, রাশিয়া থেকে তেল কেনা হচ্ছে ভারতবর্ষের তরফ থেকে এবং ভারতবর্ষ ডাইরেক্টলি কিনুক বা ইনডাইরেক্টলি কিনুক, সেক্ষেত্রে ভারতবর্ষের উপরে 26 আগস্টের পর কিন্তু 25% আরো এক্সট্রা ট্যারিফ লাগানো হবে। তো সেক্ষেত্রে ভারতবর্ষ সরকার পুরোপুরিভাবে কিন্তু চোখে চোখ রেখে দেখতে চাইছে যে ভারতবর্ষ এবং রাশিয়ার সম্পর্ককে কে আটকায়। তো সেক্ষেত্রে ভারতবর্ষ সরকার কি করেছে, এনএসএ অজিত দোভাল স্যারকে এখন রাশিয়াতে পাঠিয়েছে। তো সেক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করার জন্য বিভিন্ন রকম যে অ্যানালিস্টরা রয়েছে আমেরিকাতে, তো তারা কিন্তু বিভিন্ন রকম ভাবে সতর্ক করেছিল, কারণ এটা ভারতবর্ষ, এটা পাকিস্তান নয়, ভারতবর্ষের ফরেন পলিসি কারোর দ্বারা কিন্তু ইনফ্লুয়েন্স করা সম্ভব নয়। ভারতবর্ষের ফরেন পলিসি এমন একটা ফরেন পলিসি, কারণ ভারতবর্ষ সার্বভৌমিক দেশ, তো সেক্ষেত্রে ভারতবর্ষের ফরেন পলিসি নির্ণয় করে ভারতবর্ষের কিন্তু গভর্নমেন্ট, এবং ভারতবর্ষের গভর্নমেন্টকে নির্ণয় করে হচ্ছে ভারতবর্ষের সাধারণ মানুষের ভোটের মাধ্যমে। তো সেক্ষেত্রে ভারতবর্ষের গভর্নমেন্ট সেটা কিন্তু আরো একবার প্রমাণ করেছে। সেক্ষেত্রে এনএসএ কে এখন বর্তমানে রাশিয়াতে পাঠিয়েছে এবং রাশিয়াতে যাওয়ার সাথে সাথে দেখা যায় যে এনএসএ অজিত দোভাল স্যারের কিন্তু খুব ভালোভাবে কিন্তু ওয়েলকাম হয়, সেক্ষেত্রে পুতিনের সাথেও কিন্তু মিটিং হয়। অন্য যদি আমরা দেশগুলোর সাথে তুলনা করি ভারতবর্ষের, তাহলে দেখা যাবে যে পুতিনের সাথে খুব কম দেশের রয়েছে এনএসএ মিটিং হয় এবং বলা যেতে পারে যে বিভিন্ন রকম মিনিস্ট্রির কিন্তু মিটিং হয়। তো সেক্ষেত্রে ভারতবর্ষের এরকম টাইমে যখন কিন্তু ভারতবর্ষের উপরে 25% ট্যারিফ লাগানোর কথা চলছে, তো সেক্ষেত্রে ভারতবর্ষের সাথে কিন্তু এরকম একটা মিটিং কিন্তু ওয়েস্টকে বা বলা যেতে পারে যে পশ্চিমা দেশগুলোকে কিন্তু একটা মেসেজ সেন্ড করে যে ভারতবর্ষ এবং রাশিয়ার মধ্যে সম্পর্ক কোনো রকম কিন্তু খারাপ হয়নি, এবং বরং বলা যেতে পারে যে ডোনাল্ড ট্রাম্প কিন্তু চেষ্টা করছে যে ভারতবর্ষ এবং রাশিয়ার মধ্যে সম্পর্ক কিভাবে ভালো করা যায়, এবং ভারতবর্ষ সেটাই কিন্তু প্রমাণ করছে যে কিভাবে মিটিং করা যায় বা ক্রেমলিনে কিন্তু আরো বিভিন্ন রকম ভাবে বাহবা দেওয়া যায়। তো সেক্ষেত্রে ভারতবর্ষ যে এনএসএ রয়েছে তিনি কিন্তু যে বর্তমানে যে টেরোরিস্ট অ্যাটাক রয়েছে বা অ্যান্টি টেরোরিস্ট যে অপারেশন গুলো রয়েছে সেগুলো নিয়ে কিন্তু ভারতবর্ষের যে এনএসএ রয়েছে তিনি পুতিনকে কিন্তু বাহবা দেয় যে তারা ভারতবর্ষকে সাপোর্ট করেছে, এবং এর সাথে সাথে পুতিনকে তিনি কিন্তু ইনভাইট করা যে ভারতবর্ষে যাতে পুতিন আসে, এবং দেখা যাচ্ছে ভারতবর্ষে কিন্তু চলতি বছরে পুতিন কিন্তু ভারতবর্ষে আসবে। তো বর্তমানে ভারতবর্ষ এবং রাশিয়ার মধ্যে যে ডেভেলপমেন্ট গুলো হচ্ছে সেগুলো ডোনাল্ড ট্রাম্পের যে গভর্নমেন্ট রয়েছে বা বলা যেতে পারে যে আমেরিকার যে সরকার রয়েছে তারা কিন্তু খুব ভালোভাবে পর্যবেক্ষণ করছে, এবং তার মধ্যে কিন্তু আমেরিকার যে ফরেন অ্যাফেয়ার্স যে কমিটি রয়েছে, বলা যেতে পারে যে হাউস ফরেন অ্যাফেয়ার্স যে কমিটি রয়েছে, তারা কিন্তু খুব ভালোভাবে পর্যবেক্ষণ করছে, এবং তারা এক্স চ্যানেলে প্রকাশ করে যে বর্তমানে প্রায় 20 বছর ধরে কিন্তু যে তারা ফরেন অ্যাফেয়ার্স যে কমিটি রয়েছে তারা চেষ্টা করছে ভারতবর্ষের সাথে সম্পর্ক কিভাবে ভালো করা যায়, ভারতবর্ষের সাথে ইন্দো প্যাসিফিকে কিভাবে সম্পর্ক বিল্ড করা যায়, এবং বলা যেতে পারে যে এই যে কমিটিটা রয়েছে সেটা আমেরিকার যে ফরেন পলিসি রয়েছে তারা কিন্তু তৈরি করে বা লিখে, এবং এর সাথে সাথে ডোনাল্ড ট্রাম্পের যে ফরেন পলিসি রয়েছে সেটার মধ্যে কিন্তু অংশ নেয়। তো সেক্ষেত্রে তাদের তরফ থেকে বলা হচ্ছে যে তারা যে 20 বছর ধরে কেয়ারফুলি ভাবে যে তারা একটা ম্যান টু ম্যান সম্পর্ক বিল্ড করেছিল ভারতবর্ষ এবং আমেরিকার মধ্যে, সেটা কিন্তু ডোনাল্ড ট্রাম্পের এইসব মুভমেন্টের জন্য কিন্তু খারাপ হতে পারে। বর্তমানে যদি আমরা কথা বলি তো সেক্ষেত্রে ভারতবর্ষ সরকারের এরকম হওয়ার পর কিন্তু ভারতবর্ষ সরকার এবং আমেরিকার মধ্যে যে সম্পর্ক রয়েছে তার মধ্যে কিন্তু ফাটল ধরেছে, এবং ডোনাল্ড ট্রাম্পের মধ্যে ট্রাস্ট কিন্তু যেটা ছিল ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেটার মধ্যেও কিন্তু কিছুটা ভাঙন দেখা যেতে পারে, এবং ভবিষ্যতে সেটা কিন্তু প্রকাশ কিন্তু পাবে। সেক্ষেত্রে যদি ভারতবর্ষের সাথে যদি আমরা কথা বলি সেক্ষেত্রে কোয়াডের কন্ট্রিবিউশন ভারতবর্ষে সেক্ষেত্রে অনেকটা পরিমাণে কমে যাবে, কারণ হচ্ছে ভারতবর্ষ সরকার এখন কিন্তু রিসেন্টলি বা যবে থেকে ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে যুদ্ধ লেগেছিল তবে থেকে কিন্তু রাশিয়ার যে প্রেসিডেন্ট রয়েছে ভ্লাদিমির পুতিন তিনি কিন্তু কোনোদিন ভারতবর্ষে আর আসেনি। তো সেক্ষেত্রে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগের বছর কিন্তু আগস্ট মাসে কিন্তু সেখানে গিয়েছিল, এবং সাথে সাথে জেলেনস্কির যে হাউস ছিল সেখানেও ভিজিট করেছিল, কিন্তু ভ্লাদিমির পুতিন কখনোই কিন্তু ভারতবর্ষে আসেনি। তো সেক্ষেত্রে ভারতবর্ষে কিন্তু আসার কথা রয়েছে ভ্লাদিমির পুতিনের এই বছর। তো সেক্ষেত্রে সেটাই কিন্তু বর্তমানে কিন্তু বিভিন্ন রকম অ্যানালিস্টরা বলছে যে এটা কিন্তু ডোনাল্ড ট্রাম্পের একটা কিন্তু ফরেন পলিসি, যে তার কিন্তু একটা ব্যর্থতা, যে ভারতবর্ষের সাথে এত সম্পর্ক বিল্ড করা ছিল দীর্ঘ 20 বছর ধরে, তো সেটার কিন্তু একটা ব্যর্থতা ডোনাল্ড ট্রাম্প কিন্তু তৈরি করে দিয়েছে। এখন বর্তমানে ভারতবর্ষের প্রধানমন্ত্রী যিনি রয়েছে প্রায় 7 বছর পর কিন্তু চায়নাতে ভিজিট করার চেষ্টা করছে। বিভিন্ন রকম অ্যানালিস্টরা তারা বলছে যে ভারতবর্ষ, চায়না এবং কিন্তু রাশিয়ার মধ্যে যে ট্রায়োকা রয়েছে তারা কিন্তু ফর্ম হতে পারে, আর আইসি ট্রায়োকা সেটা কিন্তু এখন বর্তমানে চায়না থেকে ফার্স্ট ফটো কিন্তু আসতে পারে। অন্যদিকে যদি আমরা কথা বলি ব্রিক্স যে কান্ট্রিগুলো রয়েছে তারা কিন্তু একটা আলাদাভাবে কিন্তু নিজের সিস্টেম তৈরি করার চেষ্টা করছে, কারণ বর্তমানে ভারতবর্ষের যদি আমরা কথা বলি সেক্ষেত্রে ভারতবর্ষের উপরে 50% যদি ট্যারিফ লেগে যায়, ভারতবর্ষের টেক্সটাইল মার্কেট, ইলেকট্রনিক মার্কেটের উপরে 50% করে কিন্তু ট্যারিফ লাগানো হয়েছে। তো তারা কিন্তু চেষ্টা করছে ভারতবর্ষ সরকার অন্য কোনো দেশে কিন্তু এই জিনিসগুলো পণ্যগুলো বিক্রি করতে হচ্ছে। সেক্ষেত্রে ভারতবর্ষ কি করছে, ব্রিক্সের দিয়ে কিন্তু চোখ দিচ্ছে এবং আরআইসি ট্রায়োকার দিকেও কিন্তু চোখ দিচ্ছে। তো সেক্ষেত্রে কিন্তু যদি আমরা কথা বলি যে ব্রাজিলের যে প্রেসিডেন্ট রয়েছে তো সেক্ষেত্রে কিন্তু তার সাথেও কথা হয়েছে, এবং ভারতবর্ষের যে প্রধানমন্ত্রী তিনি রয়েছে তিনি তার অফিসিয়াল এক্স চ্যানেলের মাধ্যমে তিনি প্রকাশ করে যে এখন ব্রাজিলের যে প্রেসিডেন্ট রয়েছে তার সাথে কথা হয়েছে। তো সেক্ষেত্রে এদের মধ্যে কিন্তু বায়োল্যাটারাল মিটিং গুলো হচ্ছে। তো সেক্ষেত্রে পুরোপুরিভাবে কিন্তু আমেরিকাকে এক কোণে কিন্তু করে দেওয়া হচ্ছে। আমেরিকা যেটা করছে সেটা কিন্তু পুরোপুরিভাবে আমেরিকাকে এইসব দেশগুলো থেকে দূরে ঠেলে দেওয়া হচ্ছে, এবং অন্যদিকে যদি কথা বলি সেক্ষেত্রে যদি চেষ্টা করা হয় তাহলে সেক্ষেত্রে ভারতবর্ষ এবং চায়না এবং রাশিয়ারা কিন্তু একটা বড় কিন্তু প্রতিদ্বন্দ্বী কিন্তু সৃষ্টি করতে পারে আমেরিকার বিরুদ্ধে। তো এইসব কিন্তু মেজর ডেভেলপমেন্ট গুলো বর্তমানে হচ্ছে। তো দেখা যাক ডোনাল্ড ট্রাম্প নিজের কথায় কতটা পরিমাণে আটকে থাকে, বা ডোনাল্ড ট্রাম্প পরে কি ভারতবর্ষ থেকে এই ট্যারিফগুলো তুলে দেয় কিনা। তো এটা নিয়ে আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন।
তো এটা নিয়ে যদি পরে মেজর কোনো আপডেট আসে তো অবশ্যই আমি আপনাদের জন্য একটা আপডেটেড ভিডিও নিয়ে আসবো। তো বন্ধুরা ভিডিও ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে এবং জিও পলিটিক্স সম্পর্কিত রেগুলার আপডেট পাওয়ার জন্য অবশ্যই ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখবে।